আল্লাহর ওলিরা করে আল্লাহকে। আর এমন ভয় দুনিয়াতে কেউ করে না। যারা এমন ভয় করে একমাত্র তারা হলো আল্লাহর ওলি। জোর কন্না সুবহানাল্লাহ। ভাই আমারে মালিকের কাছে লইয়া যাও। দারওয়ান একটা ডাক দিয়ে বলে, ও আবু সালেহ, তুমি অপেক্ষা করো, আমি আমার মালিকের কাছে যাই। আমার মালিক হলো এই রাজ্যের বাদশা। আমার মালিক কি? এই রাজ্যের বাদশা। এই রাজ্যের বাদশা, ক্ষমতাধর বাদশা। আমি আমার মালিকের কাছে যাই। বাদশার সাথে সকলে চাইলে দেখা করতে পারে না। অপেক্ষা করো। বিরক্ত হইতেছেন নি? খারাপ লাগতেছে নি? কর্মচারী ভিতরে প্রবেশ করলো। বাদশা নামদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা একজন যুবক আপনার রাজ দরবারে আসতে চাইতেছে, ফলের বাগানে অপেক্ষা করে। কয় কেন? কর্মচারী ডাক দিয়া কয়, বাদশাহ আল্লাহর নামের শপথ করে কই, পাগল দেখছি আমার জীবনে, এমন পাগল দেখছি না। কয় কেন, কি হইছে? কয় আজ থেকে 3 দিন আগে আপনার বাগানের একটা ফল পানির স্রোত দিয়া যাইতেছে। 3 দিন আগে পাগলা ক্ষুধার জ্বালা নিবারণ করতে না পারিয়া পানির স্রোত থেকে আপেলটারে লইয়া এক লোকমা খাওয়ার পরে তার মনে হয়ে গেল কার বাগানের ফল খাইলাম, তিনি যদি মাফ না করে রে আমার আল্লাহ তো আমারে মাফ করতো না। পাগলা আজকে 3 দিন 3 রাত হেঁটে হেঁটে, খানা নাই, আরাম নাই, আয়াস নাই, 3 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে আপনার বাগান পর্যন্ত ফুসিয়ে গেছে। কয় কেন? কয় ফলের এক অংশ মাত্র খাইছে, ওই অংশের মাপ নেওয়ার জন্য আসছে। দিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মারহাবা কোন? মানত করেছি আমি বড় পীরের দরবারে, মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দিব চাদর দেখো অলির মাজারে, দেখো অলির মাজারে। রাস্তা থামাই দিল, রাস্তা থামাই দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মারহাবা কোন? হিন্দিল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দিল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা। খারাপ লাগেনি কোনো? শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শোনাবো, কারণ আমরা তরিকতার মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন নি টিয়ার গোষ্ঠীটি যেভাবে আইসি আছে। এই টিয়াটা পাইলাম আপনার ভারতে, আসাম রাজ্যের শিলচর ডিস্ট্রিক্টে জন একটা গজল গাইছি, মাশাআল্লাহ দিলে 25,000 রুপি পাইছি। মারাবা কইতেন না? বাংলা টাকা 35 থেকে 40,000 টাকা হয়ে গেছে। ওয়াজের হাদিয়া লাগেনি, গজল গাইলে তো হাদিয়া চলে যায়। কারণ কিটা কহুজুর আমরা এখানে প্রেমিক আছে, আমরা এখানে হাজার গরিবে নামাজের প্রেমিক আছে, গজল গাইবেন তো টাকা আইব। তো আসলে দেখলাম যে আসলে তার মন ভালো, তার কলজা বড়। সেখানে মুসলমানকে দেখলাম তার মনটা ভালো। 2000 টাকার নোট যখন 3-4টা আইয়া গেছে আমি ডরাইছি, কারণ আমার জীবনে আমি 2000 টাকা নোট সৌ দেই না। আমরা দেশে সর্বোচ্চ 1000 টাকার নোট। আমি 2000 টাকার নোট দেখে আমি গজলা থামাই কইলাম এটা কি জাল নোট? কয় না হুজুর, আমরা দেশের মধ্যে ভারতবর্ষে 1000 টাকার নোট চলে না, এটা বাদ, বহু আগে এটাকে বাদ করে দিছে, এখন 2000 টাকা চলে। গত কয়েকদিন আগে ইন্ডিয়ান বর্ডারের সাথে মাহফিল করলাম, সেখান থেকে কয়েকজন লোক আসছে, তো আমার কিছু হাতিয়া দিছে, ইন্ডিয়ান রুপি দিছে, আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, কখনো সেখানে গেলে কাজে লাগবে। তো বললাম যে এখন আর কি 2000 টাকার রুপি নাই? হুজুর না, 2000 টাকার রুপি বাদ হইয়া গেছে, কারণ এটাকে নকল করা বেশি আরম্ভ হয়ে গেছে, বিধে এটা বাদ হইয়া গেছে। তো এই কারণে কথাটা বললাম যে আসলে আপনাদের লুদুয়া গ্রামের মধ্যে মতলবের মানুষদের নবীর প্রেমিক, অলির প্রেমিক, এটা প্রমাণ করে দিল। কোন মজলিসে যদি নবীর শান গায়, আউলিয়া কেরামের শান গায়, সেখানে বকশিশ দেওয়া নবী সুন্নাত।
মসজিদে নববীর মধ্যে যখন হাসান হুসাইন নবীজির শানে নানার শানে যখন নাচ গাইতেন, কিংবা সাহাবায়ে কেরাম হাসান বিন সাবেত যখন নবীর শানে নাচ গাইতেন, নবীজি পকেট মোবারকে হাত দিয়ে যদি কেউ নবীজিকে খাজুর দিতেন, সোনাবুট দিতেন ইত্যাদি, যদি নবীজিকে কেউ উপহার দিতেন, বকশিশ দিতেন, আমার নবী আবার এগুলো কি করতো সাহাবায়ে কেরামের মাঝে, কিংবা যারা নাচ গাইতেছে হাসান হুসাইন বলেন বিভিন্ন সাহাবায়ে কেরাম নবীর শানে দাঁড়ায়া দাঁড়ায়া নাচ গাইতো, আমার নবী মহব্বত করে বকশিশ দিতেন। আর জোরে কোন মারহাবা বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। বলুন আমরা নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? যতদিন পর্যন্ত বাঁচবো, আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে থাকবো, আউলিয়া কেরামের পতাকার নিচে থাকবো। দুনিয়ার সকল মানুষ যদি বেদাতি বলে, ভণ্ড বলে, হতাশ হবেন না, টেনশন করবেন না। তারা ভণ্ড বলবে, তারা বেদাতি বলবে, তারা শিরকি বলবে, তারা সব কিছু অপবাদ আমাদেরকে দিয়েবে। এই অপবাদ দিয়ে হাসর ময়দানে নবীজির কদমে দাঁড়াবো আর বলবো ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কি ছিল? আপনাকে ভালোবাসার কারণে বেদাতি বলেছে, আপনাকে মহব্বত করার কারণে শিরকি বলেছে, আমাদেরকে ভণ্ড বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ভণ্ড হয়ে থাকি, বেদাতি হয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ আপনার নামের কারণে হয়েছি, আজকে আপনি আমাদেরকে ছাড়া কিভাবে যাবেন? আমার দয়াল কামলিওয়ালা নবী বলবে উম্মত, তোমাকে দুনিয়ার জমিনে বেদাতি বলেছে, তোমাকে দুনিয়ার জমিনে ভণ্ড বলেছে, বিভিন্ন অপবাদ দিয়েছে আমার কারণে। আমি দয়াল নবী তোমাদেরকে ছাড়া ওয়াল্লাহি আল্লাহর কসম জান্নাতে একটা কদম দিব না। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাদায়াত ফরিকি, হাদায়াত ফরিকি, হাদায়াত সালিকি, হাদায়াত সালিকি, হাদায়াত মুত্তাকি, হাদায়াত মুত্তাকি, হাদায়াত মুতামালকি, হাদায়াত মুতামালকি, হাদায়াত সাইবতকি, হাদায়াত সাইবতকি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওলি আল্লাহকে সবাই ভালোবাসতে পারে না, ওলি আল্লাহকে সবাই ভালোবাসতে পারে না। মনে রাখবেন, নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সামনে আসছিল, নবীকে দেখেছিল। একদল মুসলমান এসে আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান হতে চাই। কি হতে চাই? মুসলমান হতে চাই। তারা আমার নবীর কাছে মুসলমান হলেন। হওয়ার পরে দিয়ে আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, তারা নবীর পিছনে নামাজ আদায় করলেন। একই মসজিদে, একই কাতারে নবীর পিছনে নামাজ আদায় করে তারা আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে গেলেন। 2 মোড় রাস্তা, 3 মোড় রাস্তা আসে না? 3 মোড় রাস্তা বুঝেন? রাস্তা 3টা 3 দিকে গেছে, এরকম আছে না? জি আছে। সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে পিছনে যাচ্ছে তলোয়ার নিয়ে। একদল মুনাফিক আমার নবীর পিছনে পিছনে আছে, 3 মোড় রাস্তা আসছে, আর তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী যাচ্ছে ডাইনে, তারা বলতেছে আমরা বামে যাইতে চাই। আমার নবী বলে যাও তোমরা বামে যাও। তারা যখন বামে চলে গেলেন, সাহাবায়ে কেরাম নবীকে আরজ করলেন আদবের সহিত, ইয়া রাসূলুল্লাহ তারা বামে গেল কেন, আমাদের সাথে গেল না কেন? তারা তো আমাদের সাথে আসছে, আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু তারা এখানে এসে বাঘ হয়ে গেল। তারা যুদ্ধের ময়দানে আমাদের সাথে না গিয়ে তারা বাম রাস্তায় কেন গেল? আমার নবী বলে সাহাবায়ে কেরাম আমি কেন তাদেরকে অনুমতি দিয়েছি তোমরা জানো? তাহলে আজকে জেনে নাও, শুনে নাও, এরাই হলো প্রকৃত মুনাফিক। আমার পিছনে নামাজ আদায় করেছে, এখন এরা এই মুহূর্তে বাঘ হয়ে গেছে। তারা তাদের জাতের সাথে মিশে যুদ্ধের ময়দানে গিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে, আমাদেরকে হত্যা করবে। তারা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ কোরআনে আইন জারি করলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ আইন জারি করলেন যে মুনাফিক থেকে তোমরা সাবধান হয়ে যাও। মুনাফিকের জন্য দোয়া করলে আল্লাহি আল্লাহর কসম নীল আকাশের নিচে কোনো মৌলবি ফতোয়া দিতে পারবে না। মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। আরে না না না, আল্লাহ স্বয়ং তার হাবিবকে বলে দিলেন, হাবিব আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না, মুনাফিকের জানাজায় যাবেন না। যদি আপনি মুনাফিকের জানাজায় যান, মুনাফিকের জন্য দোয়া করেন, আমি খোদা দোয়া কবুল করব না। মুনাফিক এত ডেঞ্জারাস, মুনাফিক এত খারাপ, নিকৃষ্ট, কারণ মুনাফিক থাকবে জাহান্নামের একদম তলদেশে। কাফের ভালো, মুনাফিক ভালো না। কাফেরকে আল্লাহ মাফ করে দিবে তওবা করলে, মুনাফিক তওবা করলে মাফ পাবে না। বলুন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? দুনিয়াতে যতদিন বাঁচবো ওলি আল্লাহর সামিয়ানার নিচে বাঁচবো। হ্যাঁ এটা সত্য, বন্ডের মধ্যে হক্কানি ওলি আল্লাহর মধ্যে আবার বন্ডরা বসবাস করে। মনে রাখবেন মুসল্লি কখনো জুতাসুর হয় না, বরং জুতাসুর মুসল্লির সাথে। ফির কখনো বন্ড হয় না, বরং সে বন্ডরা ফির সাথে ওলি আল্লাহর বদনাম করার জন্য ইহুদি নাসারারা মুসলমানের লেবাস পরে মুসলমানকে হত্যা করছে, মুসলমানকে ধ্বংস করতেছে। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এমন এক সময় আসবে আমার নবী বলছে
জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে? ঈমান রাখা বড় কঠিন হবে। সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। ওই জমানার মধ্যে এমন এক জমানা আসতেছে, আল্লাহ আমাদেরকে ওই ব্যথা থেকে, ওই জমানা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আর রাসূল বলেন আমিন আমিন আমিন। সকালবেলা ইমানদার, ফাক্কা ইমানদার, আমার নবী বলে, আমি বলি না। সকালবেলা ইমানদার, বিকালবেলা বেঈমান। কারণ কি? আমি কাউসার জালালি একরকম ফতুয়া দিয়ে গেলাম, একটু পরে আরেকজন আরেক রকম ফতুয়া দিব। একই হুজুর, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, ওনারও মাস্টার্স কমপ্লিট সার্টিফিকেট, আমারও মাস্টার্স কমপ্লিট সার্টিফিকেট, মোটামুটি ডিগ্রির অভাব নাই। কিন্তু একই ব্যক্তি দুই রকম, দুইজন ব্যক্তি দুই রকম ফতুয়া দিবে, মানুষ ব্যাধিশা হয়ে যাবে। এটা হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন না। আরে ভাই, ফতুয়াবাজি না করে আসো না, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমাকে বুকে টান দিয়ে নাও, আমি তোমাকে বুকে টান দিয়ে নি। আমি কাউসার জালালি ফেরেশতা না, আমি কাউসার জালালি জিন না, আমি একজন মানুষ। ভুল মানুষে করে, অপরাধ মানুষে করে, ক্ষমা আল্লাহ করে। ক্ষমা কে করে? আপনি আমি, পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না যে আমরা নিষ্পাপ, আমরা গুনাহ করি নাই, কেউ বলতে পারবে না। একমাত্র নবীরা ব্যতীত সকল মানুষ গুনাহ করে। গুনাহ না করলেও গুনাহ হবে, গুনাহ না করলেও গুনাহ হবে। কিভাবে গুনাহ হবে জানেন? আপনি হাঁটতেছেন, হঠাৎ করে আপনার পায়ের নিচে আল্লাহর একটা সৃষ্টি পিঁপড়া কিংবা একটা ফোক পড়ে মারা গেছে, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? এটা আপনি পাপ করলেন, গুনাহ করলেন। আপনি এই যে পিঁপড়াকে ফাড়া দিয়ে মারলেন, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে চাইলে কি সম্ভব তাকে জীবন দিতে? মারার অধিকার কি আপনার আছে? আল্লাহ বলবে, বান্দা আমার সৃষ্টিকে মারলা কেন? আপনি বলবেন, আল্লাহ আমি তো দেখি নাই। আল্লাহ বলবে, বান্দা আমি তোমার চোখ দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, এ টু জেড সব দিয়েছি। এরে বান্দা, অন্য সৃষ্টিকে আমি বিবেক দিই নাই, তোমাকে বিবেক দিয়েছি। অন্য সৃষ্টিকে এত সুন্দর করে বানাই নাই, তোমাকে এত সুন্দর করে বানাইয়ে আমি সেরা বলে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি আমার সৃষ্টিকে মেরেছ, তুমি দেখে দেখে হাঁটলে আমার সৃষ্টিটা মারা যেত না। আপনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতন কোনো সুযোগ থাকবে না। হয়তো এখন আমরা কথা বলতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি, আল্লাহ প্রশ্ন করলে উত্তর দেওয়ার সুযোগ আছে? জোরে বলেন আছে, আছে। তাহলে আমরা যদি অপরাধ না করি, অপরাধ হয়ে যায়, গুনাহ না করলেও গুনাহ হয়ে যায়। একমাত্র নবীরা ব্যতীত সকল মানুষ গুনাহ করছে। এই গুনার জন্য আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাই। আল্লাহ বলে, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, হতাশ হইও না, নৈরাশ হইও না, আমি খোদার দরজায় আসো, কিয়ামত পর্যন্ত তোমার জন্য তওবার দরজা খোলা রেখেছি। যখন তোমার মনে হবে তুমি অন্যায় করছো, অপরাধ করছো, আমি আল্লাহর দরবারে আসো, মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার একটা ভালো কাজের উসিলা অতীতের জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এখানে যারা উপস্থিত আছেন আমরা সবাই গুনাহগার। আল্লাহ আমরা তো গুনাহ করছি, আর গুনাহ করতাম না, অপরাধ করতাম না। আজকে যদি তওবা করি, আল্লাহ অতীতের গুনাহটি মাফ করে দিব। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ক্ষমা করে দাও। আমার লুদুয়া গ্রামের ভাই বাবাদের কাছে জানতে চাই, তরিকতের ভাইদের কাছে জানতে চাই, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ যদি আজকের এই মজলিসের সবাইরে ক্ষমা করিয়া দেয়, আমার আল্লাহ কাউরে কোনো কফিয়ত দিতে হইব নি? তাহলে আল্লাহরে ডাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। অনেক মানুষের মৃত্যুর আগে জবান বন্ধ হইয়া যায়, সাধারণভাবে দেখা যাবে না। সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে আমার দয়াল নবীর কাছে ছিল। কঠিন কঠিন সময় আমার দয়াল নবীর কাছে ছিল। আবু বকর সিদ্দিক, আমরা নকশবন্দিয়া মুজাদ্দরিয়া তরিকাকে অনুকরণ করি, মানি, পালন করি, ভালোবাসি, অন্য তরিকাকেও ভালোবাসি। তবে নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া এই দুই তরিকাকে আমরা যারা অনুসরণ করি, এই দুই তরিকার মধ্যে যারা আমরা বায়াত নিয়েছি, আমাদের মেন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর এর চেয়ে বড় মেন হলো আমার দয়াল নবীজি। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না।
প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো 18 সাল কি হীরা খাইলো 18 সাল কি হীরা খাইলো তবু প্রেম সারল না প্রেম তো মরে না ওই নবীর প্রেমিকেরা ইয়া দিশে হারাম মরণের ভয় করে না প্রেম তো মরে না ওই প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন গোসলি আমার খোদার নূরে পাহাড় জ্বলে মাওলার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে যার দিলেন গফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ফসম নবীর জ্বলে না প্রেম তো মরে না মারহাবা মারহাবা আমার বাজানো হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী যিনি সমস্ত ওলিদের সরদার যিনি আমার দয়াল নবীর সম্পর্কের নাতি যিনি হাসান হুসাইনের আওলাদ যিনাকে বলা হয় আওলাদে রাসূল সুবহানাল্লাহ হুজুর গাউস পাকের নামের শেষের টাইটেল হলো আল হাসানি ওয়াল হুসাইনি আল্লাহু আকবার কন্না আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের আমি দয়াল নবী ঘোষণা দিতেছি আমার কদমটা রূহের জগতে তোমার সিনার মধ্যে ছিল রে আব্দুল কাদের দুনিয়ার জমিনে যাওয়ার পরে দিয়া আল্লাহ তোমার ইজ্জত সম্মান বাড়াইয়া দিব তোমার কদমটা যে অলির কাদের মধ্যে লাগবে না সে অলি হইতে পারবে না অলি হইতে হইলে হুজুর গাউস পাকে আব্দুল কাদের জিলানীর কদমের নিচে যাইতে হইব রূহের জগতে হুজুর গাউস পাক আমার দয়াল নবীর কদমের নিচে আসছে আমার নবী কদম মোবারকটা হুজুর গাউস পাকে সিনার মধ্যে কাদের মধ্যে রাখছে রেখে বলে আব্দুল কাদের আজ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে তুমি আব্দুল কাদের জিলানী কদম থাকবে জোরে কন্না সুবহানাল্লাহ সমস্ত ওলি সরদার যিনি বেলায়েতের সম্রাট যিনি বাঘের সাথে কথা বলে মরা মানুষ জীবিত করে আর জোরে কইতেন না সুবহানাল্লাহ অন্ত হেতাও কাছে গল্প মনে হইব না সমস্যা হইল হে বেটারা কিতাব পড়ে 2-4টা ব্যাগ পড়ে না আউলিয়া কেরামের সম্পর্কে যে কিতাবগুলো আছে একটা হারামও পড়ে না ঠিক পড়লে না জানতো ঠিক আপনি যদি মাস্টার্সের ক্লাস না করেন এই সম্পর্কে বই সম্পর্কে আপনার কিছু ধারণা নাই যতক্ষণ পর্যন্ত আপনি ক্লাসে না যাইবেন যতক্ষণ পর্যন্ত আপনি বইগুলো না কাটবেন বইয়ের ভিতরে এমন কিছু গোপন তত্ত্ব আছে যেগুলো আপনি জানেন না ক্লাসে গেলে প্রতিদিন পড়লে প্রতিদিন ক্লাস করলে এমন গোপন তত্ত্ব পর্যন্ত উঠে আসে কথা বলেন ঠিক কিনা এখন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী ওনার বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি যেরকম সুবহানাল্লাহ ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা আল্লাহু আকবার কোন আমার হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা এখনো বিবাহ করেন নাই মানে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নাই ওনার বাবা মার এখনো বিবাহ হয় নাই আবু সালেহ মুসা জঙ্গি আমার আল্লাহর ভালোবাসে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু ওই আবু সালেহ মুসা দিন প্রচার করার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা হলেন জংলা দিয়া যখন রওনা হলো যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দিয়া
জংলা দিয়া যখন গেল, যাওয়ার পরে দিয়া ওনার ক্ষুধা লাগছে, সাথে যে খাবার ছিল খাবারগুলা শেষ হইয়া গেল। আবু সালে মুসার খিদা লাগছে, ক্ষুধার জ্বালা নিবারণ করতে না পারিয়া ডাইনে বামে নজর করিয়া দেখে কিছু দেখা যায় না। পানির একটা সোঁচ যাইতেছে, পানির সোঁতে দিয়ে একটা আপেল বাঁচতে বাঁচতে যাইতেছে। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা এখনো বিবাহ করে নাই, যুবক মানুষ। উনি কি করলো, ওই পানির মধ্যে, পানির সোঁতের মধ্যে হাতটা দিয়া আপেলটারে টান দিয়া লইয়া একটা কামড় যখন খাইলো, একটা কামড়ের ফল ভিতরে যখন চলিয়া গেল, হঠাৎ করে ওনার মনে হয়ে গেল আমি কার বাগানের ফল খাইলাম, কার জিনিস খাইলাম। হক তো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদত। আল্লাহর হক না আল্লাহ মাফ করে দিব, বান্দার হক যদি বান্দা মাফ না করে রে আমার আল্লাহ মাফ করতো না। ওনার যখন মনে হয়ে গেল কার বাগানের ফল খাইলাম, তিনি যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করতো না, মনে হয়ে যাওয়ার সাথে সাথে ফলটা পানির মধ্যে ফলাইয়া দিল। আর অথচ আমরা সামনে কত কিছু বলি দেখলাম, আমরা ইশারা বগল তলে ধরি ঘরের মধ্যে লই যে গেও। আমি সিজন আইয়ে সামনে কত বেড়া সামনে আম ভরি দেখবো, বগল তলে ভরি, কিন্তু আইনজীবীর পকেটের ভিতরে ভরি আমগুন লই যাবো কি। গৃহস্থরা কইতো না ইউ আনাগোকে আম ভরি রয়েছে নিবিন নিউ। এত এত আরবের খুরমা খাজুর এত ফেরাস্তাম এই দুনিয়ার মধ্যে নাই। কথা কন না কা, তো ওনারা আল্লাহর ওলি হইতো না, ওনারা আল্লাহর বন্ধু হইতো না, আমরা নিয়ে হইম বেড়া এক লোকমা মাত্র ফলের এক অংশ খাইছে, ওনার মনে হয়ে গেল যেটা খাইছে এর ভিতরে চলে গেছে। ক্ষুধার জ্বালা অনেক সময় দেখবেন খিদা লাগলে, অনেক সময় যখন খিদা লাগে পাশে দিয়ে মুরব্বীরা বলেছে এটার কথা মনে থাকে না, খিদা লাগছে তো বেটা তাড়াতাড়ি মারে দিছে। এরকম হয়নি? বেশি খিদা লাগলে মানুষের এই সময় মাথা পর্যন্ত ঠিক থাকে না, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী, যাদের ডায়াবেটিস আছে, এদের খিদা লাগলে গা কাঁপা আরম্ভ হয়ে যায়, তখন এদের মাথা গরম হয়েছে কি। ডায়াবেটিসের রোগী খানা খায় কম, খাইতে হয় বেশি, বারে খাইতে হয়, তবে খানা কম খায়। এরা চাইলেও বেশি খাইতে পারে না, ঘন ঘন খাইতে হয়, ক্ষুধা লাগি যায়। কথা কোন ঠিক নেই। আবু সালেহ মুসার মনে হয়ে গেল কার বাগানের ফল আমি খাইলাম, এরে আমার তিনি যদি মাফ না করে আমার খোদা তো আমারে মাফ করতো না। আল্লাহু আকবার কোন না। আর আবু সালেহ মুসা কে? হুজুর গাউস পাকের বাবা। ওনার পেটের ভিতরে কি হারাম থাকতে পারে? আরে ওনার পেটের ভিতরে যদি হারাম থাকে, নবীর আওলাদ ওনার পেটে তো আসতে পারে না, ওনাদের গর্ভে ওনাদের পরিবারে তো নবীর আওলাদ আসতে পারে না। নবীর আওলাদ যেই ঘরে আসবে বুঝা গেল ওই ঘরের মানুষগুলো বহুত পবিত্র আল্লাহওয়ালা। আল্লাহ তো ওইখানে ফাটাবে, ফাঁক জায়গার মধ্যে ফাঁক জিনিস ফাটাবে, নাফাকের মধ্যে নাফাকের সম্পর্ক থাকে। কথা বলেন ঠিক কি না? আবু সালেহ মুসার মনে হয়ে গেল আমি কার বাগানের ফল খাইলাম, তিনি যদি মাফ না করে আমার আল্লাহ আমার মাফ করতো না, ফলটা ফলাইয়া দিছে। চোখের পানি ফলাইয়া কান্দে, মাবুদ কার বাগানের ফল খাইলাম, এখন মালিক রে তো খামু কই, মালিক পাইমো কই, এই ফল কই থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, কোন বাগানের ফল আমি জানি না, কারণ পানির চোখ দিয়া যাইতেছে, কোন জায়গা থেকে আমি আসছে আমি জানি না। কিছুক্ষণ কান্নাকাটি করার পরে দিয়া পানিটা যেই দিকে যাইতেছে বিপরীত দিকে উনি রওনা দিছে। আল্লাহু আকবার। মানে ফানির সুরটা যেদিকে যাচ্ছে উনি এটা উল্টা দিকে রওনা দিছে, মানে ফলটা যেদিকে থেকে আসছে যাইতেছে যাইতেছে যাইতে 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 অনেক হাঁটার পরে দিয়া নজর কইরা দেখে রে বিশাল বড় একটা আপেলের বাগান দেখা যায়। আল্লাহু আকবার। কিসের বাগান? বিশাল বড় একটা আপেলের বাগান দেখা যায়। এই সারা আপেলের বাগান দেখা যায় না, এই জায়গা দিয়া পানির সোঁচ যাইতেছে, তার মানে এই বাগানের ফলটা পানির সোঁতে যাইতেছে। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা বাগানের দিকে লক্ষ্য কইরা দেখে রে একজন দারোয়ান বসে আছে, ফলের বাগানটা পাহারা দিচ্ছে, অনেকগুলো ফল মাটির মধ্যে পড়ে আছে, ফসে গেছে, অনেক ফল ঝুলতেছে। আবু সালেহ মুসা একটা ডাক দিয়া কয় বাইরে ভাই,
আপনি কি এই বাগানের মালিক নি? কয় না। কয় আপনি এই বাগানের কি হন? কয় আমি এই বাগানের কর্মচারী। কয় কেন, কি হইছে? আবু সালে মুসা একটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আজ থেকে 3 দিন আগে এই বাগানের পানির স্রোত দিয়া একটা ফল যাইতেছে। 3 দিন আগে আমার ক্ষুধা লাগছে, খিদার জ্বালা সহ্য করতাম পারি না। পানির স্রোতে আপেলটারে দেখা ডাইন হাত দিয়ে আপেলটারে লইয়া এক লোকমা খাওয়ার পরে দিয়া আমার মনে হয়ে গেল কার বাগানের ফল আমি খাইলাম। তিনি যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করতো না, তিনি মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিব। আর বান্দার হক আল্লাহ মাফ করে না। এখন যার বাগানের ফল আমি খাইলাম তিনারে খুঁজতেছি মাফ চাওয়ার জন্য। আমি না জানি কত বড় অপরাধ কইরা ফলাইছি, না জানি কত বড় পাপ আমি কইরা ফলাইছি। আমার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহ কোনো কিছু কবুল করতো না। দয়া করে আমারে মালিকের কাছে লইয়া যান, আমি ফলের দাবিটা মাফ করে আল্লাহকে। আর এমন ভয় দুনিয়াতে কেউ করে না। যারা এমন ভয় করে একমাত্র তারা হলো আল্লাহর ওলি। জোর কন্যা সুবহানাল্লাহ। ভাই আমারে মালিকের কাছে লইয়া যাও। দারওয়ান একটা ডাক দিয়ে বলে, ও আবু সালে, তুমি অপেক্ষা করো, আমি আমার মালিকের কাছে যাই। আমার মালিক হলো এই রাজ্যের বাদশা। আমার মালিক কি? এই রাজ্যের বাদশা, এই রাজ্যের বাদশা, ক্ষমতাধর বাদশা। আমি আমার মালিকের কাছে যাই। বাদশার সাথে সকলে চাইলে দেখা করতে পারে না। অপেক্ষা করো। বিরক্ত হইতেছেন নি? খারাপ লাগতেছে নি? কর্মচারী ভিতরে প্রবেশ করলো। বাদশা নামদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা একজন যুবক আপনার রাজ দরবারে আসতে চাইতেছে, ফলের বাগানে অপেক্ষা করে। কেন? কর্মচারী ডাক দিয়া কয়, বাদশা আল্লাহর নামের শপথ করে কই, পাগল দেখছি আমার জীবনে, এমন পাগল দেখছি না। কয় কেন, কি হইছে? কয় আজ থেকে 3 দিন আগে আপনার বাগানের একটা ফল পানির স্রোত দিয়া যাইতেছে। 3 দিন আগে পাগলা ক্ষুধার জ্বালা নিবারণ করতে না পারিয়া পানির স্রোত থেকে আপেলটারে লইয়া এক লোকমা খাওয়ার পরে তার মনে হয়ে গেল কার বাগানের ফল খাইলাম। তিনি যদি মাফ না করে রে আমার আল্লাহ তো আমারে মাফ করতো না। পাগলা আজকে 3 দিন 3 রাত হেঁটে হেঁটে, খানা নাই, আরাম নাই, আয়াস নাই, 3 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে আপনার বাগান পর্যন্ত ফুসিয়ে গেছে। কয় কেন? কয় ফলের এক অংশ মাত্র খাইছে, ওই অংশের মাপ নেওয়ার জন্য আসছে। বাদশা নামদার পাগল দেখলাম, এমন পাগল দেখি নাই। বাদশা ডাক দিয়া কয়, কর্মচারী রে, কি কইতেছ, কি কইতেছ? তুমি পাগল, তোমরা সবাই পাগল, লোকটা পাগল হইতে পারে না। আমি বাদশার ঈমান আছে, বিশ্বাস আছে, এমন কাজ শুধু একমাত্র আল্লাহ ওয়ালারা করতে পারে। কিতাবের মধ্যে লেখে বাদশাও ছিল একজন আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। বাদশাও ছিল নামাজি, কারণ আবু সালে মুসা ছিল আব্দুল কাদের জিলানীর বাবা, আর বাদশা হলো উম্মুল খায়র ফাতেমার বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবার নাম হইল আবু সালে মুসা, মায়ের নাম হইল উম্মুল খায়র ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশাও ছিল একজন আল্লাহওয়ালা, নেককার, ফরজগার, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই দিতেন। বাদশা ডাক দিয়ে বলে, কর্মচারী যাও যাও যাও, লোকটারে আনার দরকার নাই, আমি বাগানে আসতেছি, তবে লোকটার কাছে কোনো কথা বলিও না, কিছু বলিও না, আমি আসতেছি, অপেক্ষা করতে বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যারা রাজ্যের বাদশা এরা তো মনে হয় হাবলা। কেন? না, কথা কর না, না এরা হাবলা না, সালাক। এরা সালাক, মারাত্মক সালাক। বাচ্চা কিছুক্ষণ পর্যন্ত রাজ দরবারের মধ্যে নীরবতা পালন করলেন, বুদ্ধি খাটাইতেছে, কোনো একটা কৌশল খাটাইতেছে। মনে মনে পরিকল্পনা করি এবার বাগানের মধ্যে গেলেন, যাইয়া দেখে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা একজন যুবক, এত সুন্দর চেহারা, তার চেহারার আলোতে বাগানটা আলোকিত হইয়া রইছে। বাদশা ডাক দিয়া বলে, যুবক, আমি এই রাজ্যের বাদশা, এই বাগানের মালিক, তোমার কি সমস্যা আমার কাছে বলো রে।
আবু সালে মুসা ডাক দিয়ে বলে বাদশা নামদার মাউসাই ক্ষমাসাই মাফ কইরা দেন। কয় কিসের মাফ? কয় আজ থেকে 3 দিন আগে আপনার বাগানের একটা ফল পানির স্রোতে যাইতেছিল, আমি ক্ষুধার জ্বালা নিবারণ করতাম না পারিয়া পানি থেকে আপেলটা হাতে লইয়া এক লোকমা খাওয়ার পর দিয়া আমার ক্ষুধা দূর হইয়া গেছে। হঠাৎ করে আমার মনে হয়ে গেল কার বাগানের ফল আমি খাইলাম। আল্লাহ না বলছে হক 2 প্রকার, একটা হলো মানুষের হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক না আল্লাহ মাফ করে দিতে পারবো, মানুষের হক মানুষ যদি মাফ না করে আল্লাহ মাফ করতো না। বাদশা নামদার ফলের এক অংশ খাওয়ার পরে আমার মনে হয়ে গেল কার বাগানের ফল আমি খাইলাম, তিনার অনুমতি আমি নিই নাই, তিনি তো আমার খাওয়ার অনুমতি দেয় নাই। এখন আপনি যদি মাফ না করেন আল্লাহ আমারে মাফ করতো না। কিয়ামত পর্যন্ত যদি আমি ইবাদত বন্দেগী করি, আমার ইবাদত বন্দেগীর কোনো দাম নাই, আল্লাহ একটা ইবাদত বন্দেগী কবুল করতো না। ও বাদশা নামদার, আপনার কাছে মাফ চাওয়ার জন্য আজকে 3 দিন 3 রাত হাঁটতে হাঁটতে আপনার বাগান পর্যন্ত আসছি, দয়া কইরা আমার ফলের দাবিটা মাফ কইরা দেন। বাদশা ডাক দিয়ে বলে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যুবক, ও আবু সালে মুসা, তুমি বিশাল বড় অন্যায় কইরা ফালাইছো। কি করছো? অন্যায় কইরা ফালাইছো। তুমি বিশাল বড় অন্যায় কইরা ফালাইছো। আমার অনুমতি ছাড়া, আমার হুকুম ছাড়া আমার বাগানের ফল খাইছো, এটা তোমার অপরাধ হইয়া গেছে। আমি তোমারে মাফ করতাম না, তোমারে ক্ষমা করতাম না, মাফ করা যাইতো না। আল্লাহু আকবার কন্যা। ওই যে গেলাম বাদশা বড় চালাক। ও মাওলা তোমার কুদরতের শান, তোমার মহিমা বুঝা, তোমার হিকমত বুঝা, হেন শক্তি কার দয়াল মাওলা রে। ও মাওলা তোমার কুদরতের শান, তোমার মহিমা বুঝা, তোমার হিকমত বুঝা, হেন শক্তি কার দয়াল মাওলা রে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তানও নাই। কি অনেক আছে না শিল্পপতি, টিয়ার অভাব নাই, আল্লাহ তার একটা ফোলা দিছে না বা একটা মেয়ে দিছে না, একটা সন্তানের লাগে লাখ লাখ টাকা খরচ করে ফলাইছে। আছে সন্তানের মালিক কে? আল্লাহ। কে? আবার দেখবেন ঘরের বিড়া নাই, আল্লাহ তার 4-5টা ফোলা মাইয়া দিয়ে দিছে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তানও নাই। ওরে টাকা পয়সা ধন সম্পদ দিলা, ওরে দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে। রঙের খেলা খেলছো মাওলা রে, ও মাওলা খেলা তোমার চমৎকার, আসমানেতে বসাইয়াছো সাদ সুরুজের মেলা রে। রঙের খেলা খেলছো দয়াল রে। আল্লাহু আকবার কর। এখন আবু সালে মুসা কে মাফ করেন। বাদশা কে মাফ করা যাইতো না, কম মাফ করে দেন, কম মাফ করা যাইতো না। আবু সালে মুসা একটা ডাক দিয়া ক বাদশা, মাফ পাওয়ার জন্য যদি কোনো শর্ত থাকে আপনার, আমি ফলের দাবিটা মাফ পাবো এমন যদি কোনো শর্ত থাকে, তাহলে শর্তটা আমারে দেন, আমি শর্ত পালন করতে রাজি আছি, তারপরও ফলের দাবি মাফ চাই। বাদশা মনে মনে পরিকল্পনা কইরা রাখছে। বাদশা ডাক দিয়ে বলে আবু সালে রে, তোমার ফলের দাবি মাফ দেওয়া যায় একটা শর্তে। কি শর্ত? আজ থেকে 3 দিন পর্যন্ত আমার বাগানের, রাজ্যের, রাজ দরবারের সকল দায়িত্ব কর্মচারীদের ছুটি, সকল কর্মচারীর ছুটি। আজ থেকে 3 দিন পর্যন্ত রাজ দরবারের সকল কাজ তুমি করবা। আরো জোরে। 3 দিন পরে আমি ডিসিশন নিব, সিদ্ধান্ত নিব তোমার মাফ করা যায় কিনা। তাও মাফ করব কনফার্ম না, সিদ্ধান্ত আমি নিব, তোমার কাজের উপরে নির্ভর করবে। এখন বাজানো
আল্লাহ ওয়ালারা এমন হয়, নবীর পাগলেরা এমন হয়, আল্লাহর পাগলরা এমন হয়। আল্লাহু আকবার কোন। বাদশাহ রাজ দরবারের মধ্যে চলে গেল, সকল কর্মচারীদের ছুটি। যাও তোমাদের 3 দিন পর্যন্ত ছুটি, বেতন দিয়ে দিলাম, যাও। আবু সালে মুসা কাজ করা আরম্ভ করে দিছে, একটা সেকেন্ড জিরান্তি নাই। 3 দিন যখন অতিক্রম হইয়া গেছে রে, ওই কর্মচারীটা, যেই কর্মচারী বাদশার কাছে সংবাদ দিয়ে গেছিল, ওই কর্মচারীটা রাজ্যের মধ্যে, রাজ দরবারের মধ্যে যাইয়া কয়, বাদশা নামদার, কয় কি হইছে? কয় 3 দিন তো অতিক্রম হইয়া গেছে। ওই লোকটা অপেক্ষা করতেছে মাপ নামার জন্য। বাদশা ডাক দিয়ে বলে, কাজকর্ম কি কে শেষ? কাজকর্ম তো বহু আগে শেষ হয়ে গেছি। আরে কস কি তারে, এত কাজ তারে আমি দিলাম, 3 দিনের মধ্যে শেষ করলো কেমনে? তার লগে কোনো জিন টিন আছে নাই? কোনা জিন টিন তো কিছু দেখি নাই। সে একা একা আপনার এই রাজ দরবারের বাগানের যত কাম আছে, যেই কাম আমরা 12 বছরও পারি নাই, এই আল্লাহ ওয়ালা 3 দিনে সব শেষ করে দিয়েছে। যাও আমি আসতেছি। বাদশা কিছুক্ষণ নীরবতা পালন করিয়া, কিছু একটা পরিকল্পনা করিয়া আবার বাগানের মধ্যে গেলেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা যুবক আবু সালে মুসা ডাক দিয়া কয়, ও বাদশা নামদার, আপনার হুকুম মতে 3 দিন পর্যন্ত আপনার রাজ দরবারে কাজ আমি করছি, সকল কর্মচারীদের কাজ আমি করছি, এবার দয়া কইরা আমার ফলের দাবিটা মাফ কইরা দেন। আল্লাহু আকবার। বাদশা কয়, আবু সালে মুসা রে, যে আল্লাহ আমারে সৃষ্টি করছে রে, ওই আল্লাহর নামের শপথ, তুমি 3 দিন পর্যন্ত রাজ দরবারের মধ্যে কাজ করছো, আর আমি বাদশা 3 দিন পর্যন্ত বিচারের মধ্যে একটা সেকেন্ডের জন্য ফিরটা লাগাইছি না। তুমি 3 দিন পর্যন্ত কর্ম করছো রে, আমি 3 দিন পর্যন্ত ঘুমাইছি না। কিভাবে তোমারে ফলের দাবিটা মাপ দেওয়া যায়? অনেক চিন্তা ভাবনা করলাম, তোমারে ফলের দাবি মাপ দেওয়া যাইতো না। তুমি বিশাল বড় অন্যায় করছো, বিশাল বড় অপরাধ কইরা ফলাইছো, মাপ দেওয়া যাইতো না। কয় মাপ করেন, কয় মাপ করতাম না, কয় মাপ করেন, কয় মাপ করতাম না। কয় আর যদি কোনো শর্ত থাকে আমারে দেন, তারপরও আমার ফলের দাবিটা মাফ কইরা দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার।